হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এবং এই ভিডিওতে অনেক অনেক আপডেট তোমাদেরকে দেবো। তো একদম প্রথমে যেটা নিয়ে মূলত কথা হবে সেটা হচ্ছে রক্তবীজ টুকে কেন্দ্র করে, যেটার সঙ্গে আমরা রঘু টাকাতে ক্লাস এই পুজোতে দেখতে পাবো। তো উইন্ডোজ ভার্সেস দেব এন্টারটেনমেন্ট এসবিএফ এবং দেবের একটা হিউজ ক্লাস হতে চলেছে উইন্ডোজের সাথে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। রঘু টাকাতেও একটা হিউজ কাস্টিং থাকছে এবং যত দিন যাচ্ছে রক্তবীজ টু এর কাস্টিং কিন্তু ক্রমশ স্ট্রং হতে চলেছে। তো সেখান থেকেই নতুন আপডেট উঠে এসছে, লেজেন্ডারি অভিনেত্রী সীমা বিশ্বাস কিন্তু এই সিনেমার অংশ হতে চলেছে, এবং যে কারণে গোটা ফেসবুক সোশ্যাল মিডিয়া জুড়ে প্রত্যেক আরও এক্সাইটেড হয়ে পড়েছে। কলকাতাতে ফিল্ম দিবি এই কথা চারদিকে লড়ছে। তো এর আগে আমরা জানি সীমা বিশ্বাস ব্যান্ডিট কুইনে কাজ করেছিলেন এবং ওনার একটা বিরাট গ্রহণযোগ্যতা রয়েছে। এবং আমরা যেমন রঘু ডাকাতে রূপা গাঙ্গুলিকে দেখতে পাবো এতদিন পরে, একজন সিনিয়র বাঙালি অভিনেত্রীকে, তার একটা কামব্যাক হচ্ছে। অপরদিকে ঠিক সেইভাবেই কিন্তু সীমা বিশ্বাসেরও কিন্তু কোথাও একটা বলা যেতে পারে হিউজ একটা কামব্যাক কিন্তু হচ্ছে রক্তবীজ টুয়ে। এবার ভিক্টর ব্যানার্জি এবং সীমা বিশ্বাস যদি একসঙ্গে একটা সিনেমা করে, সেটা কিন্তু যারা মূলত 70s বা 80s যারা অডিয়েন্স বা যারা এখন মূলত ফ্যামিলি অডিয়েন্সে পরিণত হয়ে গেছে, তারা কিন্তু এই সিনেমাটা দেখার জন্য খুব এক্সাইটেড হবে। উইন্ডোজের তো এমনি একটা ফ্যামিলি অডিয়েন্স আছে, কিন্তু এই যদি কাস্টিং হয় এরম লেভেলের এক সিনেমায় ভিক্টর ব্যানার্জি, সীমা বিশ্বাস, তার সঙ্গে সঙ্গে বাদ বাকি প্রত্যেকে, তো মারাত্মক কিন্তু একটা জায়গায় গিয়ে পৌঁছচ্ছে রক্তবীজ টু। তো তারা পুরোপুরি বিরাট বড় একটা হিউজ ব্যাপার নিয়ে আসছে। তো দেখা যাক আলটিমেটলি কেমন হয়। এটা যখন ফার্স্ট লুক আসবে লোকে কিন্তু খুব এক্সাইটেড হবে। তো আমি এটা শুনে খুব এক্সাইটেড হলাম এবং তোমাদের এটা নিয়ে কি মত অবশ্যই কিন্তু জানিও। এর পরবর্তী যে আপডেটটা দেবো, সে আপডেট নয়, মূলত একটা রিভিউ করবো। সেটা হচ্ছে ডাইনির ট্রেলার চলে এসেছে। এটা হয়েছে আপকামিং প্রজেক্ট, এটা আমি টিজারও রিভিউ করেছিলাম। তো ট্রেলার চলে এসেছে। তো ট্রেলারটা আনবিলিভেবল একটা ট্রেলার হয়েছে। বাংলার বুকে দাঁড়িয়ে এইরকম একটা কোনো সিরিজের ট্রেলার কখন হতে পারে বা এরকম লেভেলের কাজ হতে পারে কখনো কল্পনা করতে পারিনি। নির্ঝর মিত্র যেটার পরিচালক, সিরিয়াসলি বলছি বাংলা ইন্ডাস্ট্রির একে কাজে লাগানো উচিত, বাজেট দেওয়া উচিত। কিছু পরিচালক রয়েছে, অভিরূপ ঘোষ, নির্ঝর মিত্র, এদেরকে সিরিয়াসলি ইন্ডাস্ট্রির না মাথায় তুলে রাখা উচিত, কাজে লাগানো উচিত। এরা সত্যি এদের ভাবনা চিন্তা বা বিরাট কিছু করার একটা জায়গা এদের রয়েছে। তো এটার ট্রেলার দেখে যেটা বোঝা যাচ্ছে, আগেও আমরা টিজার দেখেও আন্দাজ করতে পেরেছিলাম গল্প, যেটা মূলত দুই বোনের গল্প। যে বোনের মধ্যে একটা বোন হচ্ছে মিমি চক্রবর্তী, যার বোনের সঙ্গে সম্পর্ক কখনোই ভালো না, সে একটা গ্রামে থাকে। আর মিমি চক্রবর্তী ওকে একদম সহ্য করতে পারতো না এবং সে চলে যায় শহরে। বহুদিন পর একটা কারণে ওকে ফিরতে হচ্ছে, বোনের সঙ্গে ওর দরকার রয়েছে। যখন আসছে গ্রামে, সেখানে দেখতে পাচ্ছে ওকে রীতিমতো ডাইনি সন্দেহে মারার চেষ্টা করা হচ্ছে। এবং এই অপরাধ, যেটা আজকালকার দিনে বহু গ্রামেগঞ্জে দেখা যায়, সেটার এগেনস্টে হচ্ছে মিমি চক্রবর্তীর লড়াই। সে হয়তো বোনকে পছন্দ করে না, কিন্তু এই অন্যায়ের বিরুদ্ধে সে রুখে দাঁড়াচ্ছে। তো এটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং স্টোরি লাইন এবং ট্রেলারটা জুড়ে যেভাবে স্কেলটা দেওয়া হয়েছে না, কোথাও কি যেন মনে হচ্ছে আমি কোনো মালায়ালাম মুভি দেখছি বা কোনো সাউথের কাজ দেখছি, বাংলার কাজ মনেই হচ্ছে। এবং এতদিন ধরে আমি এটাই বলে আসছিলাম, বাংলাতে বাজেটটা ফ্যাক্টর নয়, রাইটিং বা স্কেলটার অভাব। তো এখানে দেখো একটা নির্দিষ্ট বাজেটে বানানো, অথচ কী সুন্দর স্কেল করে ট্রেলারটা বানানো হয়েছে। মিমি চক্রবর্তীর এখানে অ্যাকশন আছে, পুরো জিনিসটা কিন্তু ট্রেলার জুড়ে মিমির অ্যাকশানে কিন্তু ভরিয়ে দেয়নি। যেটুকু দেখানো হয়েছে, বোঝানো হচ্ছে যে ক্যারেক্টারটা আস্তে আস্তে পরিবর্তনটা কীভাবে হচ্ছে, কীভাবে শক্ত সামর্থ্য হয়ে উঠছে, এবং বাদবাকি যে ভিলেন যে প্রতিপক্ষরা তারা কতটা স্ট্রং, সেটাও কিন্তু ট্রেলার জুড়ে মারাত্মকভাবে দেখানো হয়েছে। কতটা ব্রুটাল বা ভয়ঙ্কর। এবং লাস্টে মিমি চক্রবর্তী যখন ওই ঘুষি মারছে একের পর এক, ওই জায়গাটা কিন্তু কি ক্যাস। তো আমার দারুণ লেগেছে। এটা সত্যি আমি এক্সপেক্ট করিনি এমন কিছু একটা দেখবো। তো সিরিজটা দেখার জন্য এক্সাইটেড। হইচের কাজ আমি দেখি না বলতে গেলে এখন, মাঝে মাঝে কিছু ভালো ভালো কাজ এলে দেখি, যেমন টালমার রোমিওর জুলিয়েট দেখেছিলাম, আরও কিছু কাজ মাঝে মাঝে এলে দেখি। বাদ বাকি তো ইন্দু ফিন্দুতে ভরে গেছে, সেগুলো কিন্তু ভিউজও খুব ভালো আসে। আমি জানি না ডাইনির মতো কাজের কিরম ভিউজ আসবে, এটা সিরিয়াসলি বিরাট কিছু কিন্তু ডিজার্ভ করে। তো দেখা যাক কেমন হয়। মিমি চক্রবর্তীকে মারাত্মক লাগছে, তার পারফরমেন্স টপ নচ। এবং আমি আগেও বলেছিলাম যে মিমি চক্রবর্তীকে ইন্ডাস্ট্রি ইউজ করতে পারে না। আজকে যদি সাউথে সামান্থা বা আরও যারা রয়েছে, তারা কি সুন্দর সুন্দর নারীকেন্দ্রিক সিনেমা করে, আর বাংলায় নারীকেন্দ্রিক ওই বউ হয়ে বসে থাকো, বরের কাছে ছাড় খাও, এই টাইপের ক্যারেক্টার, সেটা এগেন্স্ট লড়াই করো। সেখানে দাঁড়িয়ে মিমি স্ক্রিপ্ট চয়েস কিন্তু মানতেই হবে, দারুণ। আমার মতে মিমির জীবনের একটা সেরা কাজ এটা হতে চলেছে। তো দেখা যাক কেমন, আমি খুব এক্সাইটেড রয়েছি ডাইনি নিয়ে। এর পরবর্তী যেটা নিয়ে কথা বলবো, সেটা মূলত একটা তামিল সিনেমা, যেটার নাম হচ্ছে ড্রাগন। সেটা কিন্তু তামিলে একটা মার্কাটারি বিজনেস করেছে, মারাত্মক বিজনেস করেছে। এবং এবং বলে 20 থেকে 25 কোটি বাইরে সিনেমাটা বানানো 130 কোটি কালেকশন করেছে। এখন হিন্দি পাবলিকের ডিমান্ড এই সিনেমাটা কিন্তু হিন্দিতেও রিলিজ করতে চলেছে। আমার তো খুবই দেখার ইচ্ছে ছিল, তামিল ভার্সনও ভেবেছিলাম দেখবো, কিন্তু খুব শো অ্যাভেলেবেলই ছিল না। এবার হিন্দিতে কিরম শো পায় দেখি। 14ই মার্চ থেকে কিন্তু এটা হিন্দিতে অ্যাভেলেবেল হতে চলেছে। এএফ লিমিটেড ডিস্ট্রিবিউট করছে, তো আশা রয়েছে একটু ভালো শো পেতে পারে। এবার দেখা যাক কিরম শো পায়। আমার এটা দেখার খুব ইচ্ছে রয়েছে, আশা করছি ভালো কিছু একটা হবে। তোমরা এটা নিয়ে কতটা এক্সাইটেড অবশ্যই জানিও। যারা হিন্দিতে দেখতে চাও 14ই মার্চ থেকে তোমাদের নিকটবর্তী সিনেমা হলে অবশ্যই যেও। এর পরবর্তী আপডেটটা দেবো প্যারাডাইসকে কেন্দ্র করে, যেটা নানির আপকামিং মুভি। তো নানি এমন একজন অভিনেতা যার কথা কোনো মিথ্যে হয় না। সে বলেছিল সুরিয়াস স্যাটারডে কী ধরনের সিনেমা হবে, ঠিক যা বলেছে তাই মিলেছে। হাই নান্না যেরকম সিনেমা বলেছিল সেরকমই। এক বলছি সিনেমা দেখতে বসছি, আর এক এরকটা হয় না। এবং নানি স্ক্রিপ্ট চয়েস নিয়ে কোনো সন্দেহ তো রাখাই উচিত নয়। তো সেই নানি এমনিতেই প্যারাডাইসের টিজার আমাদের মারাত্মক লেগেছে। নানি আবার এর মধ্যে দাঁড়িয়ে বলছে যে এটা পুরোপুরি ম্যাড ম্যাক্স
লেভেলের সিনেমা হতে চলেছে। হলিউডের কাজ তোমরা জানো, ম্যাড ম্যাক্স, সেটা যে স্কেলে বানানো বা যেরকম ধরনের জিনিসপত্র করে, তো বলছি ইন্ডিয়ান অডিয়েন্স প্রথমবারের জন্য সেই ধরনের ভিজুয়ালস পেতে চলেছে। এবং যেটুকু জানা যাচ্ছে সেকেন্দ্রাবাদের একটা আদিবাসী সম্প্রদায়কে কেন্দ্র করে মূলত কিন্তু গল্পটা হতে চলেছে, এবং সেই সম্প্রদায়েরই একটা নেতা হিসেবে উঠে আসবে আর কি এই ক্যারেক্টারটা, যেটা নানি প্লে করছে, যে মূলত ওই এলাকার একজন পতিতার আর কি ছেলে, যেটা মানে অ্যানাউন্সমেন্টটাতেও বলা হয়েছে। তো বুঝতেই পারছো মারাত্মক কিছু। আমি খুব এক্সাইটেড রয়েছি কাজটা নিয়ে। তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই জানো, এবং নানি আমার মনে হয় এই সিনেমাটার পরে প্যান ইন্ডিয়া লেভেলে অন্য পর্যায়ে পৌঁছে যাবে, এটা আমার মনে হয়। তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু জানিও। আর একদম শেষে কথা হবে সিকান্দার নিয়ে। তো সিকান্দার নিয়ে অনেক রকম খিল্লি বা ট্রোলিং তো সলমান খানকে নিয়ে হচ্ছে, এটা আগেও হয়ে এসছে, কিন্তু তা আমার মনে হয় সিকান্দার সামথিং ডিফারেন্ট কিছু হতে চলেছে। এখন আমার বিশ্বাস আছে কাজটা নিয়ে, এবং আমার এখনও পর্যন্ত এটা কোনো কন্টেন্টই কিন্তু খুব খারাপ কিছু লাগেনি। মানে সলমান খানের লাস্ট যে কাজগুলো এসেছে তার থেকে তো অনেক অনেক ভালো, এবং আমার আশা রয়েছে এটা কাজটা নিয়ে। তো এটাতে মূলত অনেকগুলোই গান রয়েছে, এবং অলরেডি এটার সেকেন্ড সং নিয়ে একটা হাইপ ক্রিয়েট হয়েছে, খুব শীঘ্রই আসবে, সম্ভবত ওটা একটা হোলি সং হতে পারে। তো এই গানটা নিয়ে আমি খুব এক্সাইটেড রয়েছি। দেখা যাক কেমন হয়। হোলির টাইমে যেহেতু আসছে, আই থিঙ্ক হোলির 2-3 দিন আগে হয়তো গানটা চলে আসতে পারে। তবে এরই মধ্যে আপনাদেরকে বলে রাখি, সিকান্দারের শ্যুটিং কিন্তু শেষ হয়নি। সিকান্দারের কিন্তু অলরেডি কাজ চলছে, মানে এখনও শ্যুটিং পর্যায়ে কিন্তু চলছে। কীভাবে? সিকান্দারের আরও একটা বড় গান শ্যুট করা হচ্ছে, সিনেমার পোস্ট ক্রেডিটে এই গানটা থাকতে চলেছে, এবং এটা বিরাট বড় স্কেলে শ্যুট করা হচ্ছে। তুর্কিতে 500 জন আলাদা আলাদা ব্যাকআপ ড্যান্সারদেরকে নিয়ে এই গানটাকে হিউজ বড়োভাবে শ্যুট করা হচ্ছে, এবং সেখানে আমরা সলমান এবং রশ্মিকা আলাদা লেভেলের সোয়াগ দেখতে পেতে চলেছি। তো প্রচুর টাকা খরচ করা হচ্ছে গানটার পেছনে, এবং বুঝতেই পারছো সলমান খান কিন্তু কোনোরকম কোনো খামতি রাখছে না কামব্যাক করার জন্য। সিনেমার জন্য যেটুকু ডেডিকেশন দেওয়া দরকার, যা করা দরকার সব কিছু কিন্তু করে নিচ্ছে, এবং এটা সলমান খান তখনই করে যখন সিনেমাটা আলটিমেটলি ভালো হয়। এবং অলরেডি যিনি প্রডিউসার এবং সিনেমার যারা মেকার্স, তারা অলরেডি জানিয়ে দিয়েছে যে এই যে রিমেকের অ্যালিগেশন উঠে আসছে, নানারকম কথা হচ্ছে, তো তারা কিন্তু ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে এটা কোনো রিমেক নয়, একেবারে অরিজিনাল গল্পের ওপর সিনেমা হতে চলেছে। প্রত্যেকটা ফ্রেমে আমরা নতুন নতুন কিছু এক্সপ্লোর করার চেষ্টা করেছি। তো এই ভুল ধারণা নিজেদের মনে রাখবেন না, পুরোপুরি অরিজিনাল গল্প হতে চলেছে। তো আমারও সেটাই মনে হয়েছে, আমারও কোনো কিছু রিমেক মনে হয়নি, হয়তো সিমিলারিটিস থাকতে পারে। তবে দেখা যাক লাস্ট অফ দি সিনেমাটা দেখলে আলটিমেটলি বোঝা যাবে যে রিমেক কি রিমেক নয়। কারণ বেবি জন রিলিজ হওয়ার আগে অব্দি সবাই বলেছিল যে এটা আলাদা কিছু, রিমেক নয়, কিন্তু হলে গিয়ে কিন্তু একরকম আমরা দেখে এলাম। তো সেক্ষেত্রে এটারও বলা হচ্ছে রিমেক নয়, কিন্তু যদি দেখা যায় সিনেমা হলে গিয়ে সব একই, তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। তবে যেহেতু মেকার্সরা এত করে বলছে, এবং এয়ার মার্কার্সের মতো লোক যে কখনো মিথ্যা আলটিমেটলি বলে না, সেও যখন জানাচ্ছে তখন একটা আশা রাখা যেতে পারে। তো যাই হোক, আমি খুব এক্সাইটেড আছি সিকান্দার নিয়ে, তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই জানিও। তো এটাই মূলত আজকের ভিডিও। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড কেটে দেবে লাইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আবার দেখা হবে।